আমি বড়ই এক আজব মানুষ, এতটাই আজব যে নিজেকে ভেঙে চুরমার করে দিয়েছি। তুমি আমাকে না, নিজেকেই ঠকিয়েছ। অপেক্ষা করো, আজ হোক কিংবা 7 বছর পর হোক, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি ঘৃণা করি নিজেকে, কারণ আজ পর্যন্ত আমার সাথে যা হয়েছে তার জন্য দায়ী আমি নিজেই। তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পাইনি। তুমি যে নারী তোমাকে পাওয়ার জন্য কান্নাকাটি করবে, তোমাকে হারানোর ভয়ে পাগলের মতো করবে, দিন শেষে সেই নারী তোমাকে ঠকিয়ে চলে যাবে। এটা গল্প হলেও পারতাম, পাতা একটা কাজটা করতাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম। তারপর এমন একটা সময় এলো, এখন আর কারোর প্রতি বিশ্বাস, ভরসা, ভালোবাসা কিছুই কাজ করে না। কেউ যদি অনেক করেও বলে তোমায় ভালোবাসি, तुझे मैं प्यार करूं और इतना प्यार करूं। আমি অতটাও ভালো নয় যতটা আমি দেখাই, আবার অতটাও খারাপ নয় যতটা মানুষ ভাবে। খাঁচার ভিতর আছেন পাখি কামেলে, সুখের নদী সেই জানালা দিয়ে যত সুন্দরী ভিউ আসুক না কেন, সেই জানালাকে বন্ধ করে দাও। যে জানালা খোলা রাখলে আপনার দেয়ালের ক্ষতি হতে পারে। যাকে মেনেছিলাম জীবনে না। যে তোমার ভাগ্যে আছে সে তোমার হবেই, স্বয়ং ভগবানও আটকাতে পারবে না। আর যে তোমার ভাগ্যে নেই সে তোমার হয়েও চলে যাবে। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি। যাই হোক, শেষমেশ আমিও মেনে নিলাম তোমাকে আর পাওয়া হবে না। ভালো থেকো, অনেক ভালো থেকো। যতটা ভালো থাকার জন্য ছেড়ে গেছো তার থেকেও অনেক ভালো থেকো। আর ভগবানের কাছে প্রার্থনা করব তোমার পরিবার বা তোমার ডিজার্ভ অনুযায়ী একটা ছেলের সাথে তোমার বিয়ে হোক, সুখে সংসার করো। সে তোমায় অনেক ভালোবাসুক, যতটা ভালোবাসলে আমাকে আর মনে পড়বে না। ভালো থেকো, আসি, হ্যাঁ, টাটা। পর কখনো আপন হয় না, এটা সত্যি। কি? পর কখনো আপন হয় না, তবে বুকে ছুরি কাছের মানুষরাই মারে। তোরি ব্যথায় দুটি চোখে কে হবে রে জল।